আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানাইছেন ছাদ। দারিমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমি দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। জমিন থেকে আকাশের দূরত্ব কি পরিমাণ আমরা কল্পনা করতে পারব। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটি একটি গ্রহ, আয়তন 20 কোটি বর্গ মাইল। এর থেকে আরো বড় বড় গ্রহ আছে। এর চতুর্দিক দিয়ে একটা জগৎ বেষ্টনে দিয়ে আছে, চতুর্দিক দিয়ে। ওই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। তাহলে সৌরজগৎটি কত বড় হবে? এই 8টি গ্রহ যে আছে, এরা কিন্তু স্থির নেই, ঘুরতেছে খুব দ্রুত। যেমন আমাদের পৃথিবীর ঘুরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, আমরা টের পাই না, ঘুরতেছি। তো সেকেন্ডে 20 কিলোমিটার, 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে। 20কে 60 দিয়ে গুণ দিলে 14 গুণে 12, 1200 কিলোমিটার। ওটাকে আবার 60 দিয়ে গুণ দিলে 6 12 72, 72,000 কিলোমিটার গতিতে ঘন্টায় ঘুরতেছে পৃথিবী। কত গতি? 72,000 কিলোমিটার। এই গতিতে ঘুরতে গিয়ে আরেকটি গ্রহের সাথে যদি ধাক্কা খায়, কেমন কিয়ামত ঘটে। গাড়ি ফুল স্পিডে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়, আস্তে আস্তে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন ক্ষতি হয়। এই গ্রহগুলো এত দ্রুত ঘুরতেছে, এই অবস্থায় আরেক গ্রহের সাথে ধাক্কা খেলে কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ পাক অনেক দূরত্ব বজায় রেখে এদেরকে ঘুরাচ্ছেন। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এটাও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সূর্যের সৌরজগতের সাথে তুলনা করে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও পৃথিবীকে মনে হবে না। সৌরজগৎটি এত। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় ইংরেজিতে গ্যালাক্সি, উর্দু ফার্সিতে বলে কেহকেশাঁ কিংবা মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাহলে গ্যালাক্সিটি কত বড়? এই সৌরজগৎগুলোও কিন্তু একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আল্লাহর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে। সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরতেছে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়? আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত? গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। মহা গ্যালাক্সিটি কত? গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছেছে। এই পুরা এরিয়াকে বলা হয় কোরআয়ে হাওয়া, বাতাসের জগৎ। বাতাসের অস্তিত্ব সবখানে আছে। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোরআয়ে জামহারির, ঠান্ডার জগৎ, শুধু ঠান্ডা ঠান্ডা। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোরআয়ে নার, আগুনের জগৎ, ওখানে শুধু আগুন আর আগুন।
এরও কত উপরে আকাশ, এর হদিস এখনো বের করা যায়নি, হতে যাবেও না। চতুর্দিক দিয়ে সবগুলোকে পেটের ভিতরে নিয়ে ফুটবলের নেয় আকাশটা ঘুরতেছে। আমরা যেমন উপরে আকাশ দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, নিচেও আছে আকাশ, চতুর্দিক দিয়ে বেষ্টনী। তাহলে আকাশটি কত দূরে? দারমি শরীফে হাদিস বর্ণিত, জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার ভয় আছে। আল্লামা আক্তার বলেন, জমিনে খুশক রোয়া নদ গয়া, আসে মারা বেসুতু দারদ নেগা, আসে মারা বেসুতু দারদ নেগা। খুঁটি খাম্ববিহীন আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। এত মোটা আকাশ ভেঙে পড়ার কল্পনাও তো করা যায় না। আমরা ছাদ পিটে বিল্ডিংয়ের ছাদ কতটুকু মোটা হয়? 5 ইঞ্চি 6 ইঞ্চি। হ্যাঁ, যদি খাম্বার দূরত্ব বেশি হয় আর একটু বেশি। তেমন আমরা মসজিদ করতেছি, আমাদের মিরপুর মাদ্রাসার মসজিদ 40 ফিট দূরে দূরে হলো খাম্বা, একদিকে 35 ফিট দূরে আর একদিকে 40 ফিট দূরে। তো ছাদের পুরো দিয়েছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি মোটা ছাদ। যে যেমন তার বানানো তেমন। আর আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বানাইছেন, ছাদ দিলেন, জমিন থেকে দূরত্ব যে পরিমাণ মোটাও এই পরিমাণ, ভেঙে পড়ার কল্পনা করা যায় না। আকাশকে বানাইলাম ছাদ হিসাবে। ওয়ানজালা মিনাস সামায়ে মাআ, আর উপর থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর রহমত হিসাবে, বিশুদ্ধতম পানি এবং খুব উর্বরতা দেয় জমিনকে এই পানি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, পানি জমিনে পড়ার পর জমিন উর্বরতা লাভ করে, বিভিন্ন ফল ফলাদি জমিনে উৎপাদন করে। এটা আমাদের রিজিকের ব্যবস্থা হয়। তো বোঝা গেছে শুধু জমিন রিজিক দিতে পারে না যে পর্যন্ত উপর থেকে বৃষ্টি না আসে। রিজিকের মূল হলো উপরে, নিচে নয়। তাই চাইতে হয় উপরওয়ালার কাছে, আল্লাহ পাকের কাছে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যিনি এই সমস্ত কাজগুলো করেছেন, অন্য কারোর পক্ষে এগুলো করা সম্ভব নয়। অতএব আল্লাহ ব্যতীত অন্য কারোকে আল্লাহ শরীক বানানো, এটা কি করে উচিত হয় তোমাদের কি একটুও জানা নেই? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যদি বিশ্বাস না হয় তা আমার কোরআনের না একটি সূরা তোমরা বানায় আনো, যাদের পূজা পাঠ করো এদের থেকে সাহায্য নিয়ে। বাইতুল্লাহ শরীফে একটি সূরা জুলাই দেয়া হয়েছিল, সূরা কাউসার, ছোট্ট ছোট্ট 3 আয়াত, যে এইটার মতো করে একটা সূরা তোমরা বানাও। সাহিত্য তখন ছিল একেবারে উচ্চ শৃঙ্গে, আরবের সাহিত্য, বড় বড় সাহিত্যিক তখন সেখানে ছিল, এবং মেধা ছিল এত বেশি যা আমরা কল্পনা করতে পারি না। স্মরণশক্তি, আরবদের স্মরণশক্তি এত বেশি যে একটা ঘোড়া, এই ঘোড়ার বাপকে, তার বাপকে, তার বাপকে, এভাবে কয়েক সিঁড়ি পর্যন্ত তাদের মনে থাকত। এক একটা শব্দের আরবি 200 পর্যন্ত আছে তাদের মনে থাকত, এত বেশি স্মরণশক্তি। আশ্চর্য হবেন, একবার এক বাদশা ঘোষণা করেছে আমার দরবারে কবিতার প্রতিযোগিতা হবে, যে জিতবে তাকে এই পরিমাণ পুরস্কার দেওয়া হবে। অনেক বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করছে। উদ্দেশ্য কবিতা সুন্দর ঠিক, কিন্তু পুরস্কার দিব না, কোনো এক বাহানায় পুরস্কার দিব না, কবিতা শুনব। তো বাদশা করছে কি, 3 জন ব্যক্তি, একজনের স্মরণশক্তি এত তীক্ষ্ণ একবার শুনলেই সে আর বলে না, মনে থাকে। আর আরেকজনের স্মরণশক্তি 2 বার শুনলে মনে থাকে, আরেকজনের স্মরণশক্তি 3 বার শুনলে মনে থাকে। এই 3 ব্যক্তিকে এনে বসেছে। কোনো কবি আসে, কবিতা শোনায়, শোনানোর পরে বাদশা বলে, হ্যাঁ পুরাতন কবিতা নিয়ে আসছো, আমার তো ঘোষণা ছিল নতুন বানাই আনবে কবিতা। ও বাদশা, কালকে রাত্রে বানাইছি মাত্র। না, পুরাতন কবিতা। কি বলেন, কালকে রাতে আমি বানাইলাম পুরাতন কবিতা করতে? এই কবিতা তো এই বেটা জানে, হতে একবার শুনে ফেলছে। এই বলো তো দেখি, এ ফরফর কবিতারা শোনায় দেয়। কবিতা হতভম্ব কি রে, কালকে রাত্রে বানাইলাম, এই মুখস্থ জানে বুঝতে। বাদশা বলে, তোমার বিশ্বাস হয় না? ওই দেখো, হে বেটাও জানে, হে তো 2 বার শুনে ফেলছে, হে মুখস্থ শোনায়, এখনো বিশ্বাস হয় না? দেখো, এও জানে।
এ তো দুইবার তিনবার শুনে গেছেন, হেও শুনে। কবি হত বোম্বা কিরে, এরা দেখি পারে, মাত্র বানালাম কালকে রাত্রে, এরা পারে ব্যক্তি, লজ্জা ভাইয়া ফিসনে যায়। আরেক কবি আসে যে আমি তো নিজে বানাই আনছি নতুন কবিতা, এটা কেউ জানতে না। কবিতা শুনাইল, বাচ্চারা একই কথা, এই মেয়ে পুরাতন কবিতা নিয়ে আসছো, নতুন কবিতা শর্ত ছিল। কয় না বাদশাহ জাহাপানা, এটা আমি নিজে বানাই আনছি নতুন কবিতা। কি নতুন কবিতা? এই যে বেটা জানে, হেবরা তো একবার শুনছে, হে মুখস্থ শুনে। বিশ্বাস হয় না, হে বেটাও জানে, ও তো দুইবার শুনছে, হেও মুখস্থ শুনায়, এখনো বিশ্বাস হয় না, এই যে বেটাও তো জানে, হয়তো তিনবার শুনে ফেলছে, হেও শুনে। যে আসে একই অবস্থা। এক কবি বুঝতে পারছে, ও আচ্ছা ঠিক আছে, তৎক্ষণাৎ কবিতা বানাইল। আলোচ্য বিষয় কি? বাদশাহ জাহাপানা, আপনার আব্বার সাথে আমার ছিল গভীর বন্ধুত্ব। আমার থেকে ঋণ নিতে 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 এত কোটি টাকা ঋণ নিছেন। এরপরে বলে গেছেন আমারও বর্তমানে এই ঋণগুলো আমার ছেলে থেকে উসুল করে নিবে। এই কবিতা। এখন বাদশা যদি বলে পুরাতন কবিতা, হে বেটা জানে, এ বেটা জানে, এ বেটা জানে, তো সাক্ষী হয়ে যায় ঋণ পরিশোধ করা। আর যদি বলে না কেউ জানে না, নতুন কবিতা, তাহলে পুরস্কার দিতে হয়। বাদশা এখন পড়ছে বিপদে, হয় পুরস্কার দাও, না হয় ঋণ দাও। পুরস্কারের সংখ্যাও তো অনেক বড় ছিল, তার ইচ্ছা তো কি পুরস্কার তো দিব না, কবিতা শুনে নিব। এখন পুরস্কারের অঙ্ক বড়, ঋণের অঙ্ক বড়, দুটোর একটা দেয়া লাগে। তো এত মেধা ছিল তাদের, স্মরণশক্তি ছিল তাদের। ওদেরকে বলা হয়েছে একটা সূরা বানায় দাও, শুধু সূরা কাউসার 3 আয়াতের ছোট্ট একটা সূরা বাইতুল্লাহ শরীফের মধ্যে ঝুলাই দেওয়া, মোকাবেলা করা। কেউ মোকাবেলা করতে আসে না। শেষমেশ এক কবি এসে বলল, আয়াত 3টা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। দেখো কি, এটা তো কোনো মানুষের কথা নয়। মানুষ তার মোকাবেলা করবে কিভাবে? এরকম মানুষ বানাবে কিভাবে? কথা তো মানুষের নয়। অথচ মুশরিক স্বীকার করে নিলে এটা মানুষের কথা নয়। তো কোরআনে কারীম আমার আল্লাহর কথা, মানুষের কথা নয়, পারবে করতে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার এক ভাইয়ের নাম ছিল আকবর আলী। বড় বিচক্ষণ ছিলেন আকবর আলী। একজন এক হিন্দু পণ্ডিত তার সাথে তর্কে জড়িয়ে পড়ছে। কি তর্ক? ও তোমাদের ধর্ম সত্য নয়, আর এই বলে তোমাদেরটা সত্য নয়। তো হিন্দু পণ্ডিত দলিল দেয়, প্রমাণ দেয়। কি? আমাদের ধর্মের সব কথা আমাদের যুক্তিতে ধরে, তোমাদের ধর্মের অনেক কথা আছে যুক্তিতে ধরে না, এটা উদ্ভট, এই জন্য এটা সত্য ধর্ম নয়, এটা মিথ্যা বানাওয়া। যেমন ধরেন মোজা মাছে করতে হয় পায়ের পিঠ উপরের দিক, অথচ ময়লা লাগে তলায়, সেদিক মাছে নেই, মাছে করে উপরে। বাতাস বেরিয়ে আসছে পিছনের রাস্তা দিয়ে, হাত দো, মুখ দো, মাথা মাছে করো, পা দো। তো বাতাস বেরোলে এক জায়গা দিয়ে দুই আরেক জায়গা, যুক্তিতে তো ধরে। আমাকে একদিন এক লোক প্রশ্ন করে বসছে, হে বল দাবি করে আমি মাঝভান্ডারি মারে ক্ষতি। হুজুর আমার এক প্রশ্ন। কি প্রশ্ন? ও বাতাস বেরোলে এক জায়গা দিয়া, পায়খানা করলেন এক জায়গা দিয়া, পেশাব করলেন এক জায়গা দিয়া, দুইটা হয়ে আরেক জায়গা, এটা কেমন কথা? এটা দুইটা জবাব। একটা জবাব তো হলো হেদায়ার মধ্যে আছে জবাব, সেটা হইল শরীরের যে কোনো জায়গা দিয়ে নাপাক বের হবে, সারা শরীর নাপাক হইয়া যায়। প্রস্রাব হোক, পায়খানা হোক, পুজ হোক, রক্ত হোক, যে কোনো জায়গা দিয়ে বের হবে, সারা শরীর নাপাক হয়। তাই দেখা গেছে ওযু থাকা অবস্থায় স্কিন পরীক্ষা করলে একরকম, আর ওযু না থাকলে স্কিন চামড়া পরীক্ষা করলে আরেক রকম। আজীব অবস্থা। তো সারা শরীর নাপাক হয়। তো সারা শরীর নাপাক হইলে পাক করতে হলে গোসল লাগবে। তার মানে যে কোনো নাপাক বের হবে, পায়খানা বের হবে, প্রস্রাব বের হবে, রক্ত বের হবে, পুজ বের হবে, পোকা বের হবে, গোসল করা লাগবে। কিন্তু এইভাবে যদি সারাদিন গোসল করতে হয় তো পুকুর থেকে উঠে আসা লাগবে, সারাদিন গোসলে থাকা লাগবে। এই পুজ বের হইল, এই পায়খানা বের হইল, এই প্রস্রাব বের হইল, এই রক্ত বের হইল, পূজাও গোসল তো সারাদিন গোসল। আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, বললেন বান্দা দরকার তো ছিল সারা শরীরটা ধুয়ে নেওয়া, তাহলে পাক হইত। যাও 4টা উল্লেখযোগ্য অঙ্গ ধুয়ে নাও,
চেহারা দো, হাত দো, পা দো, মাথাকে মুছে নাও। বারবার মাথা দিতে গেলে এখানে ঠান্ডা লাগতে পারে, এটা মুছে নাও। এই 4টা কাজ করলে আমি তোমার সারা শরীরকে পাক করে দিই। এই 4 অঙ্গ ধুলে সারা শরীর পাক হয়ে যায়। এই তো হেদায়েতে আছে। 2 নম্বর কথা, দৌড় যার শাস্তি তার, এটা তো নিয়ম। যে দোষ করে শাস্তি কে পায়? সে পায়। অপরাধ যার শাস্তি তার, যার অপরাধ নাই তাকে কেন শাস্তি দেব? এবারে আসুন, রক্ত বের হোক, পায়খানা বের হোক, পুজ বের হোক, প্রস্রাব বের হোক, সব তো সৃষ্টি হয় আমাদের খাবার থেকে, নাকি? আমরা খাই, এখান থেকে রক্ত হয়, এখান থেকেই পায়খানা, এখান থেকেই প্রস্রাব, এখান থেকেই পুজ, সব এখান খাবার থেকে। এই খাবারগুলো ফ্যাটে ঢুকাই গিয়ে, পেটে ঢুকাইতে হইলে আগে ব্রেন দিয়ে চিন্তা করে কি ফাঁকাবো, কোত্থেকে আনবো। বাজারে যায়, কদু খরিদ করে, গোস্ত খরিদ করে, মাছ খরিদ করে, সব ব্রেনের কাজ। এরপর এগুলোকে কাটে, ধোয়, পরিষ্কার করে পাকায়, কাজ কার হাতের কাজ। বাদ থেকে এগুলো আনলো, হাঁটলো কে? পা, এগুলো পায়ের কাজ। এবং দেখলেও সব কিছু পাকানোর সময় লবণ হইল কি হইল না, এই সব কিছু ঠিক করে মুখে, এটা মুখের কাজ। তাহলে খাবারটা পেটে ঢুকানোর পিছনে 4টা অঙ্গের হলো মৌলিক কাজ। এরাই খাবার পেটে ঢুকেছে। ঢুকানোর পর এটা নাপাক হয়ে যখন বেরিয়ে আসে, তো অপরাধ তো 4টা অঙ্গের। এই জন্য তোমাদেরকে দিতে হবে। তাই হাত ধোয়া লাগবে, মুখ ধোয়া লাগবে, পা ধোয়া লাগবে, মাথা মাসে করা লাগবে। অপরাধ যার শাস্তি তার, এই জন্য এগুলোকে দিতে হয়। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধান আমার যুক্তিতে না ধরতে পারে, যুক্তির ঊর্ধ্বে হতে পারে, কিন্তু অযৌক্তিক নয়। যুক্তির ঊর্ধ্বে হওয়া এক কথা, অযৌক্তিক হওয়া আরেক কথা। আল্লাহ, তো এই সূরা কেউ পেশ করতে পারলো না আজ পর্যন্ত। তা আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা কিছু অবতীর্ণ করি, যে তোমাদের সন্দেহ হয়, তো ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো একটা সূরা বানায় আনো। নিজেরা না পারলে যাদেরকে আল্লাহ শরীক বানাও, তাদেরকে তোমরা ডেকে আনো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, নিঃসন্দেহে পারবে তো না, ১,৫০০ বছর যাবত পারে নাই। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে, জাহান্নামকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। কেমন ভয়াবহ অবস্থা! হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি দীর্ঘ ৫০০ বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিল, কোনো গুনাহ করে। মারা যাওয়ার পরে হাসর মাঠে তার বিচার, নেকির পাল্লা ভারী হয়, বদির পাল্লা হালকা হয়। আল্লাহ পাক জান্নাতের ফয়সালা দিয়েছেন। লোকটি ভাবলো, আমি আমার আমলের বিনিময়ে, নেকির বিনিময়ে জান্নাত পেয়ে গেছি। বাবাটি সঠিক ছিল না। আমার আল্লাহর রহমতের কারণে জান্নাত পেয়েছে, আমলের বিনিময়ে নয়। আল্লাহ পাক তো অন্তর্যামী, তাকে বুঝিয়ে দিবেন যে তোমার আমলের বিনিময়ে তুমি জান্নাত পাওনি, আমার দয়া পেয়েছে। তাই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, এই লোকটিকে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরাই নিয়ে যাও। যখন জাহান্নামের কিনারায় নেওয়া হল, জাহান্নামের বিকট আওয়াজ, তর্জন গর্জন, ভয়াবহ আযাব দেখে ভয়ে তার জিহ্বা বেরিয়ে যায়, পিপাসায় মুখ শুকিয়ে যায়। দেখবেন ওস্তাদ এক ছাত্রকে ফিটায়, পাশের ছাত্র ভয়ে কাঁপে, কাঁদা চলিয়ে আসে, অথচ হেঁকে ফিটায়। তো শাস্তি তো ওনাকে দেয়া হচ্ছিল না, শাস্তি আরেকজনের, কিন্তু এই অবস্থা দেখে ভয়ে মুখ শুকিয়ে গেছে, জিহ্বা ঝুলতেছে, পানি 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 বলে চিৎকার। ওখানে পানি পাবে কোথায়? হঠাৎ দেখা এক ব্যক্তির হাতে এক গ্লাস পানি, দৌড়ে গিয়ে ধরবে, ভাই আমি পিপাসুক, পানি দাও। ওই লোক বললে, আমি তো পানি বিক্রি করি, মুফতে দেই না, ফ্রি দিই। এখানে টাকা পয়সা পাবো কই? এখানের টাকা পয়সার নাম হলো নেকি। এক এক এলাকার পরিবর্তনে কারেন্সির নামের পরিবর্তন ঘটে। আমাদের দেশের কারেন্সিকে বলে টাকা, পাকিস্তানের কারেন্সিকে বলে রুপি, সৌদিয়ার কারেন্সিকে বলে রিয়াল, কুয়েতের কারেন্সিকে বলে দিনার, আমেরিকার কারেন্সিকে বলে ডলার, ইউরোপের কারেন্সি ইউরো এবং পাউন্ড, রাশিয়ার কারেন্সি রুবেল। এক এক দেশে এক এক। আখিরাতের কারেন্সির নাম হলো নেকি। এই যে বলে অমুক কাজ করলে 10 নেকি পাবে, মানে 10টা টাকা পাবে আখিরাতে।
নেকির বিনিময়ে পানি বিক্রি করি, এর তো 500 বছরের নেকি আছে। কোন নেকি আছে, আমি দিব, পানি দাও। দাম দস্তুর আগে ঠিক হোক। কত? আমি বলবো না, তুমি বলো। তারা চালাক ব্যবসায়ী, নিজের দাম না বলে গ্রাহককে দিয়ে বলায় ওজন মাপে কি পরিমাণ পয়সা বের করা যাবে। ধরুন 100 টাকা দিয়ে একটা পণ্য খরিদ করছে দোকানদার, এক গ্রাহক আসছে, ভাই এটা কত? কয় স্যার আমাদের কি বলা লাগে, আপনারা তো এগুলো ব্যবহার করে থাকেন, আপনি একটা বলে নিয়ে যান, যদি আমার ফসা দিয়ে দিই। বেচারা ফার্ম পট্টি খাইয়া 400 টাকা দিবা। স্যার কি বলেন, কিনা দামও তো এখনো বলেননি, আসলে অত বলে নেই, কিনছে 100 টাকা দিয়ে, হে বলে 400 টাকা, কিনা দাম তো বলেন। তো বেচারা শর্মায় বড় না, আচ্ছা যাও আরে 100 দিব। ঠিক আছে নিয়ে নেন, 500 টাকা দিয়ে নিয়ে নিল, 400 টাকা দোকানদার লাভ করল। আর যদি নিজে দাম চাইতো, তো 100 টাকার খরিদ করা মাল বেশি থেকে বেশি 200 টাকায় বলছে, কিন্তু এখন 400 টাকা লাভ করে ফেল। ওই বেটাও বলবে যে না আমি বলবো না, তুমি বল। আর এর তো আর ধৈর্য সম্ভব হয় না, বলে ফেলবে যে আমার যত ন্যাক আছে 4 ভাগের 1 ভাগ, মানে 100 বছরের নাকি তোমাকে দিব। এত সস্তায় আমি দিব, অর্ধেক দিব, 250 বছরের নাকি। কয় না এখনো দাম কম, দেওয়া যাবে না। 4 ভাগের 3 ভাগ দিব, 450 বছরের নাকি। কয় না, দিতে পারবো না। আর তো ধৈর্য সম্ভব নয়, পিপাসার জন্য জান বেরিয়ে যাচ্ছে। কয় যাও 500 বছরের নাকি দিয়ে দিবি। গায়েব থেকে আওয়াজ আসলো, বান্দা মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিয়েছে। তাও পানি তোমার হাতে আসবে কি আসবে না এখনো তুমি নিশ্চিত নও। দুনিয়া থাকাকালীন কত লক্ষ গ্লাস পানি ব্যবহার করেছে, ওগুলোর বিনিময় কোথায়? আরো কত নেয়ামত ব্যবহার করেছে, ওগুলোর নেয়ামত বিনিময় কোথায়? আমাদের সারা জিন্দগির ইবাদত দিয়ে 1 ফোঁটা পানির বিনিময় তো হবে না, তো জান্নাত কিসের বিনিময়? আমার আল্লাহর দয়া রহমতের বিনিময়ে আমরা জান্নাত পাব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের উপর দয়া করেন, এই জন্যই এই মাহফিল, এই মাদ্রাসা, ওলামায়ে কেরামের পরামর্শক্রমে তাবলীগ এবং হক্কানি পীর মুরিদি খানকা, এগুলো এই জন্যই যাতে আল্লাহর বান্দাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।